আসসালামু আলাইকুম। প্রেসিডেন্ট ট্রাম্প যখন ইলেকশন ক্যাম্পেইন করেন তখন সারা পৃথিবীতে ভারতীয় বংশোদ্ভূত যারা আছেন, ভারতে তো আছেই, পূজা থেকে শুরু করে যত ধরনের দোয়া বা আশীর্বাদ প্রকল্প থেকে শুরু করে সব ধরনের আচার অনুষ্ঠানে তারা করেছেন যেন প্রেসিডেন্ট ট্রাম্প আসেন। কারণ কি? কারণ উনি তাদের মতে উনি মুসলিম বিদ্বেষী, উনি আসলে মুসলিম রাষ্ট্রগুলোকে শাসিত করবেন, বাংলাদেশ এখানে পড়বে, আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবেন। এই ক্ষেত্রে আবার আওয়ামী লীগের যারা আছেন তারা অনুষ্ঠান করেছেন, বিভিন্নভাবে পূজাতে টাকাও দিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে সব কিছু ব্যস্ত গেছে, এতটাই ব্যস্ত গেছে যে যুক্তরাষ্ট্রের সাথে যে ন্যূনতম সম্পর্ক ছিল ভারতের, সেটাতেও মারাত্মক ধরনের ভাটা পড়েছে। লেডিস এন্ড জেন্টলম্যান, তার উদাহরণ আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্পের এই 1.5 বছরে যত ইমিগ্রেশন নিয়ে, ফ্রড নিয়ে যত ধরনের ইনভেস্টিগেশন আছে, কোন না কোনোভাবে ভারতীয়রা জড়িত এবং ভারতীয়রা শাস্তির মুখোমুখি হচ্ছেন। এবং লেটেস্ট একটা খবর হলো, এর মধ্যে একটা হলো যে 10,000 H-1B ভিসা ফ্রড হয়েছে বা এগুলাতে বিভ্রান্তি আছে, যেগুলো ইনভেস্টিগেশন করতেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং FBI এবং USCIS বিভিন্নভাবে। সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের সংখ্যা ভারতীয়দের। এই যে ফিনান্সিয়াল যত স্ক্যাম হয়েছে, প্রত্যেকটা স্ক্যামে সবার আগে নাম এসেছে ভারতীয়দের। ইমিগ্রেশনে যত ধরনের বড় বড় স্ক্যামে এসেছে, প্রত্যেক জায়গাতে নাম এসেছে ভারতের। অবস্থা এতটাই খারাপের দিকে যাচ্ছে যে ওষুধ নকলে বা ওষুধ জালিয়াতিতেও শেষ পর্যন্ত ভারতীয়রা জড়িত। এই দেখেন আপনি যুক্তরাষ্ট্রে আপনার নকল, আমি আপনাদেরকে দেখাই, নকল ওষুধ বিক্রির দায়ে ভিসা নিষেধাজ্ঞায় 13 ভারতীয় কোম্পানি। আপনি কল্পনা করেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং এটা সেন্সিটিভ, ভারতীয় ওষুধ কোম্পানির জন্য সিরিয়াসলি ভেরি সেন্সিটিভ এবং ভেরি ভেরি ড্যামেজিং একটা খবর হলো, যুক্তরাষ্ট্রে নকল ওষুধ বিক্রির দায়ে 13 ভারতীয় কোম্পানি বা ভারতীয় তারা এখানে আপনার নিষেধাজ্ঞায় পড়েছেন। অর্থাৎ খড়গ এমনভাবে নেমে এসেছে ভারতের উপরে, মনে হচ্ছে যে কোনো না কোনো তারা কোনোভাবেই এখান থেকে উঠতে পারতেছেন না। ভারতীয়রা কোনোভাবেই আমেরিকান বর্তমান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে বিভিন্ন ধরনের পদক্ষেপ থেকে বেরোতেই পারতেছেন না। পার্টিকুলারলি ইমিগ্রেশন স্ক্যামে মারাত্মক জালিয়াতিতে জড়িত ভারতীয়রা এবং তার শাস্তির মুখোমুখি হচ্ছেন, কঠোর বিধিনিষেধের মধ্যে তারা পতিত হচ্ছেন। খবর এ পর্যন্তই। এরপরে আর কোন কোন সেক্টরে এগুলো আসবে আমরা জানি না, তবে বোঝাই যাচ্ছে আরও মারাত্মক ধরনের খবরের অপেক্ষা করতেছে, যেটা আমরা আপডেট যদি পাই আপনাদেরকে শোনাবো। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।